হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্র ও ইরানের ভিতর যে অস্ত্রবিরতি চুক্তি হলো, ইসলামাবাদে চুক্তির জন্য বসলো তারা, সেটি কেন কার্যকর হলো না, সেটি আমরা আজকে বোঝার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের ভিতর টানাপোড়েনটা আরও বৃদ্ধি পায় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাদের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সাহেবকে হত্যা করে এবং তার সাথে বৈঠকরত অবস্থায় যে মন্ত্রী পরিষদের যারা ছিলেন সবাই নিহত হন। এরপর মূলত টানাপোড়েনটা বেড়ে যায়। এই সময় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী সহ ইরানের অনেক জায়গায় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হচ্ছিল। এই জন্য 7 তারিখে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টই দিয়ে বসেন যে ইরান যদি তাদের সব কিছু মেনে না নেয়, রাতারাতি একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন যে পাকিস্তান আগে থেকে চেষ্টা করছিল মূলত এই যুদ্ধটাকে বন্ধ করার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে তারা কূটনীতিক চালগুলো চালছিল। তো ইরান মূলত 10 দফা তাদের একটি দাবি পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করে। তখন ডোনাল্ড ট্রাম্প সেটিকে তাদের আলোচনার ভিত্তি হিসেবে ধরে 2 সপ্তাহ অস্ত্রবিরতিতে রাজি হন। অস্ত্রবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান, আর এদিকে ইরানের পক্ষ থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও ইরানের জাতীয় সংসদের স্পিকার মূলত পাকিস্তানের ইসলামাবাদে আলোচনার জন্য আসেন। আলোচনা মূলত দীর্ঘ 21 ঘন্টা হয়েছে, তবে কনক্লুশনে পৌঁছানো যায়নি। আলোচনায় ইরানের পক্ষ থেকে 10 দফা দাবি পেশ করা হয় এবং ওইদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 দফা দাবি পেশ করা হয়। তবে যুক্তরাষ্ট্র 15 দফা কী দাবি পেশ করেছে সেগুলো জানা যায়নি। তবে ইরানের কিছু কিছু দাবি জানা গেছে। আপনারা জানেন দ্য গার্জিয়ান পত্রিকায় ইরানের কিছু দাবি উঠে এসেছে। দাবিগুলো এরকম যে ইরানে আর আক্রমণ করবে না যুক্তরাষ্ট্র কখনো, এমন নিশ্চয়তা দিতে হবে। এটা ছিল এরকম দাবিগুলো 10টা দাবির ভিতর একটা। যে মূল দাবিটা ছিল সেটা হচ্ছে তাদের ইউরেনিয়াম ইনভেস্টমেন্টের অধিকার দিতে হবে। বন্ধুরা, ইউরেনিয়াম ইনভেস্টমেন্টের যে দাবিটা, এটা যুক্তরাষ্ট্র মানবে না, এটা আপনারাও জানেন। কারণ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ যে পশ্চিমা দেশগুলো আছে তারা ভাবে যে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন গেলে সেটি বিশ্ব সভ্যতার জন্য হুমকি স্বরূপ হবে। এই জন্য তারা ইরানকে ইউরেনিয়াম ইনভেস্টমেন্টের সুযোগ দিতে চায় না। আপনারা জানেন অপারেশন এপিক ফিউরি যেটা চলছে মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, এটা মূলত ইরানের নিউক্লিয়ার যে কেন্দ্রগুলো আছে সেগুলোকে ধ্বংস করারই একটা মিশন। আপনারা জানেন যে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী B2 বোম্বার নিয়ে দীর্ঘ 10-15 ঘন্টা কি 21 ঘন্টার মতো আকাশে উড়ে এসে ইরানের আকাশে নিয়ন্ত্রণ নিয়ে তাদের নিউক্লিয়ার কেন্দ্রগুলোতে আঘাত হানে B2 বোম্বার, বাংকার ব্লাস্টার বিমানটা দিয়ে। সো বুঝতে পারছেন যে এই দাবিটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনো মানবে না। তারপর আছে ইরান আরেকটা দাবি করেছে যে তাদের যে অক্ষ শক্তি অর্থাৎ পক্ষের শক্তিগুলো হিজবুল্লাহ, হুতি সহ যে তাদের যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের ওপর হামলা বন্ধ করতে হবে, এটা একটা দাবি ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইসরায়েল কিন্তু লেবাননে হুতিদের ওপর হুতি হিজবুল্লাহদের ওপর আক্রমণ চালাচ্ছে। তারা চায় যে তাদের নিরস্ত্রীকরণ করতে, তারা তাদের সভ্যতার জন্য, ইসরায়েল তাদের সভ্যতার জন্য হুতি হিজবুল্লাহকে হুমকি স্বরূপ মনে করেন। তো এটাও সম্ভব হবে না। আপনারা দেখছেন একদিকে অস্ত্রবিরতির আলোচনা চলছে, অন্যদিকে লেবাননে হামলা চলছে। এটা গেল। তারপর আলোচনায় উঠে এসেছে যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো দিয়েছে, সেগুলো তুলে নিতে হবে।
আপনারা জানেন বন্ধুরা, ইরানে ভয়াবহ মুদ্রাস্ফীতি চলছে। ইরানের $1, যুক্তরাষ্ট্রের $1 সমান ইরানের 16 লক্ষ টাকা। তাহলে বুঝুন কতটা মুদ্রাস্ফীতি হয়েছে। তাদের নিষেধাজ্ঞার ফলে তারা তাদের তেল সঠিকভাবে বিভিন্ন দেশে লিগালি রপ্তানি করতে পারতেছে না। সো তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছে, মানে দাবিতে তুলে ধরেছে। এছাড়া আরও কিছু আছে, সেগুলো হচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্যকে স্বীকার করা। অর্থাৎ ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করতে পারবে, তাদের ইচ্ছামতো টোল বসাতে পারবে, জাহাজ তল্লাশি করতে পারবে, এসব অধিকার তারা চেয়েছিল। অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য বিস্তারকে সমর্থন চেয়েছে তারা। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে আন্তর্জাতিক জলপথ। তো এখানে ইরানের একক কর্তৃত্ব স্থাপন করা কখনোই সম্ভব হবে না। কারণ ইরানের যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এরা তা চাইবে না। কারণ এরা তো এই পথ দিয়ে তেল গ্যাস রপ্তানি করে। তো এখানে যদি ইরানের আধিপত্য বা কর্তৃত্ব স্থাপন হয়ে যায়, তখন সৌদি, ওমান, কুয়েত, কাতার এরা বিপদে পড়বে। যখন তখন তাদের ট্যাঙ্কার আটক করতে পারে বা ইচ্ছামতো সার্চ করতে পারে বা হয়রানির শিকার হতে পারে। তো এটাও মানা সম্ভব হবে না, কারণ আপনারা দেখেন মিডল ইস্টের দেশগুলো এটা মানবে না। সো যুক্তরাষ্ট্র এটা মানবে না, কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছে যে হরমুজ প্রণালীতে কোনো টোল এসব তারা দেওয়ার সমর্থন করে না। এটা আগে যেমন চলছিল সেমনভাবেই চলতে হবে। আর একটি দাবি সম্পর্কে যেটি জানা গেছে যে ইরানের যত সম্পদ জব্দ করা হয়েছে ইন্টারন্যাশনাল মহলে, সেগুলো মুক্ত করতে হবে। এবং আরেকটি বড় দাবি ইরানের পক্ষ থেকে উঠেছে, সেটি হচ্ছে যে ইরানের যুদ্ধে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল আর আপনার ইউএসের হামলায়, সেগুলোর ক্ষতিপূরণ তাদের দিতে হবে। এই দাবিগুলো মূলত জানা গেছে আন্তর্জাতিক মানের পত্রিকা দ্য গার্জিয়ান থেকে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ইরানের দাবিগুলো যৌক্তিক হলেও ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এগুলো কখনোই মানবে না, কারণ এগুলো তাদের স্বার্থে আঘাত করবে, ফলে এগুলো তারা মানবে না। পাকিস্তানে দীর্ঘ 21 ঘন্টা বৈঠক চলার পর যখন জেডি ভ্যান যুক্তরাষ্ট্রে ফিরবেন, তখন তিনি এক বক্তৃতায় বলেছেন যে ভালো খবর হচ্ছে যে আমরা ইরানের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কিন্তু খারাপ খবর হচ্ছে যে আমরা এখানে একটি চুক্তিও করতে পারিনি, যা ইরানের জন্য খারাপ খবর। এবং এই বার্তা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সোশ্যালে পোস্ট দিয়ে বলেন তারা হরমুজ প্রণালী ব্লকেট করবে। অর্থাৎ আপনারা জানেন যে মিডল ইস্টের যেসব দেশে, যেমন বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌ ফ্লিট আছে, এছাড়া আরও পার্শ্ববর্তী দেশে মিডল ইস্টের যেগুলো নৌ ফ্লিট আছে, সেখান থেকে তাদের নৌবাহিনী বহর, তাদের যে বড় বড় নৌবহর আছে, আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার, এরকম বড় বড় বহর নিয়ে তারা হরমুজ প্রণালী ব্লকেট করবে। অর্থাৎ এখান দিয়ে কোনো জাহাজ আর পাস হবে না, তারা সেটি বন্ধ করে দেবে। তো বুঝতে পারছেন বন্ধুরা যে এখান থেকে আলোচনার কোনো সুফল পাওয়া যায়নি, বরঞ্চ এখানে যে আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হরমুজ ব্লকেটের ডাক দিয়েছেন, বর্তমানে হরমুজ ব্লকেট হবে। এবং হরমুজ প্রণালীতে যে ইরান যে জলমাইনগুলো পেতেছিল, সেগুলো হয়তো তারা এই সময়টাতে রিকভার করবে এবং প্রণালী চলাচলের জন্য নিরাপদ করতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান চুক্তি মানুক বা না মানুক, মূলত হরমুজ প্রণালী ইউএসের কবজাতেই থাকবে। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প মূলত সেই পথে হাঁটছেন, হরমুজ প্রণালী তারা নিজেদের দখলে নেবেন এবং হয়তো নৌ চলাচল স্বাভাবিক করতে পারেন বলে আশা করা যায়। এদিকে কিন্তু ইরানও বসে থাকবে না বন্ধুরা, ইরানও তাদের যথাসামর্থ্য শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রকে ঠেকানোর চেষ্টা করবে। তো আলোচনা শুনে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, মূলত এটা কোনো শান্তি চুক্তির দিকে যায়নি, এটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
এখানে আরেকটি কথা আছে যে শান্তি চুক্তি চলাকালীন সময়ে কিন্তু পাকিস্তান থেকে তাদের 4টি যুদ্ধ বিমান সৌদি আরবের বিমানবন্দরে ল্যান্ড করেছে। সৌদি আরবের বিমানবন্দরে ল্যান্ড করেছে মূলত আপনারা জানেন যে সৌদি আরব ও পাকিস্তানের ভিতরে একটা চুক্তি আছে। এই চুক্তি অনুসারে যদি কোনো দেশ সৌদি আরবে অ্যাটাক করে তা মূলত পাকিস্তানকে অ্যাটাক করা হবে। আবার পাকিস্তানকে কোনো দেশ অ্যাটাক করলে তা সৌদি আরবকে অ্যাটাক করা হবে, এমন একটা চুক্তি আছে। তো এখানে পাকিস্তান বিপদে পড়ে গেছে, এইদিকে শান্তি চুক্তি চলছে, ওইদিকে পাকিস্তান তাদের যুদ্ধ বিমান সৌদি আরবে পাঠিয়েছে মূলত ইরানকে একটি সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্যই বা নমনীয় হওয়ার জন্যই তারা এই কাজটি করেছে। তো এখানে বিশেষজ্ঞদের মতে যে পাকিস্তান এখানে মির্জাফুরি করেছে, কারণ তারা একদিকে শান্তি চুক্তির আলোচনা করছে, অন্যদিকে আবার যুদ্ধকে উস্কে দেওয়ার জন্য তারা সৌদিতে যুদ্ধ বিমান পাঠাচ্ছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এখন যুদ্ধ আরো কঠিনের দিকে যাচ্ছে, যেহেতু পাকিস্তান এখানে যোগ দিয়ে বসেছে। তো দেখা যাক ভবিষ্যতে আর কি হয়। হয়তো আমরা কোনো আবার আলোচনার টেবিলে দেশ দুটিকে দেখবো এবং একটা সুন্দর চুক্তি হবে, সুন্দর একটা সময় আমরা আবার ফিরে পাবো, যেখানে কোনো যুদ্ধ থাকবে না, ইরানও থাকবে নিরাপদে। হ্যাঁ, হরমুজ নদী দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক হবে। এশিয়া সহ যে দেশগুলো আছে, যেগুলো তেলের উপর নির্ভরশীল দেশগুলো, এগুলো তো জানেন আপনারা, তেল গ্যাসের দাম বেড়ে গেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে বর্তমানে রেশন পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, মোটরসাইকেলের দীর্ঘ লাইন, যানবাহন সঠিক পরিমাণ তেল পাচ্ছে না। তো এসব ভোগান্তি দূর হয়ে যাবে আমরা আশা করি। তো বন্ধুরা, এতটুকুই ছিল আজকের আপডেট। পরবর্তীতে আবার আপনাদের আমরা আপডেট জানাবো।